হঠাৎ করে কথা নাই বার্তা নাই একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা খেয়াল করছি। সেটা কি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হঠাৎ করে কথা নাই বার্তা নাই এই ক্ষমতাসীন যে বিএনপি, তাদের যে ছাত্র সংগঠন, ছাত্রদল এবং জামায়াতের যে ছাত্র সংগঠন শিবিরের মধ্যে কথা নাই বার্তা নেই মারামারি শুরু হয়ে গেছে। এই যে এখানে দেখা যাচ্ছে, এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখা যায় যে এখানে যতটা না মারামারি হচ্ছে তার থেকে চতুর্দিকে লোকজন ওই যে ক্যামেরা নিয়ে ভিডিও করার কাজে অনেক বেশি ব্যস্ত। আমি এরকম কতগুলো মারামারির ঘটনা দেখলাম। দেখার পরে আমার কাছে একটু সন্দেহ হলো যে এখন তো কোনো ইস্যু টিস্যু নেই, তাহলে খামোখায়রা মারামারি কেন করতেছে? এমন কোনো ইস্যু আছে নাকি যে মারামারি করতে গেলে তো একটা ইস্যু থাকতে হয়? এমন তো কোনো ইস্যু নেই, তাহলে এরা মারামারি কেন করতেছে? এবং আরও ভালো করে খেয়াল করলাম, এই মারামারিতে তেমন কি আহত হয় না, নিহত হওয়া তো অনেক দূরের ব্যাপার। তো দল বেঁধে যখন শত শত মানুষ মারামারি করবে, তাহলে আচ্ছা ঠিক আছে, লিথাল কোনো উইপন নিয়ে মারামারি করছে না, অতএব মারা গেল না, বাট আহত তো হবে। খেয়াল যদি করা যায় তাহলে দেখা যায় যে এখানে কি আহতও হচ্ছে না। তো তাহলে এটা কোন ধরনের মারামারি? মারামারি হচ্ছে, আহত হয় না, নিহত হওয়া অনেক দূরের ব্যাপার। তাহলে বিষয়টা কি, আমার কাছে কেন জানি পরে মনে হলো এইটা আসলে মনে হচ্ছে যে মিউচুয়াল মারামারি। মিউচুয়াল মারামারি তো হলো কি, আসো দুই দলে একটু মারামারি করি বা মারামারির একটা নাটক করি, এরকম। আমার কাছে কিন্তু এদের মারামারিটাকে জেনুইন মনে হয় নাই। দেখেন এখানে এই যে একদল না, কয়েকটা দুই একটা লাঠি না, একটা এমন লাঠি ছোটাও না, বা থাকলেও দেখবেন যে মারামারি হওয়ার পরের ঘটনায় কেউ আহত হয় নাই। তো এইটা তো মারামারি খেলা, অর্থাৎ আসো নাটক করি, এরকম অনেকটা মনে হচ্ছে নাটক অথবা চলচ্চিত্রের কোনো কাহিনীর শুটিংয়ের সময় একটা মারামারির দৃশ্য লাগবে। তো মনে হচ্ছে যে এরা দুই দল একত্রিত হয়ে সেই কাজটা করছে এবং শুটিং হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কথা নেই বার্তা নেই, এরা হঠাৎ করে এরকম নাটক কেন করছে, মারামারির নাটক কেন করছে? তখনই আমার মনে হলো প্রেক্ষাপটের দিকে একটু নজর করলাম যে এই মারামারিগুলো কিন্তু গত 3-4 দিন ধরে হচ্ছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, একদল লোক বুঝে না বুঝে দেখলাম যে এই শিবিরের বিরুদ্ধে অমুক করছে সমুক করছে, এদের এই বাংলাদেশ থেকে বিতাড়িত করছে এবং উচ্ছ্বাস প্রকাশ করছে। আবার যারা শিবিরপন্থী তারা বলছে যে ছাত্র দলকে এইবার বাংলাদেশ থেকে নিকেশ করে দেবো। এবং একই সঙ্গে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই যে এনসিপির লোকজনদের ওপরও কথা নেই বার্তা নেই, বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনদের ঝাঁপিয়ে পড়ছে। তাই না? এটাও কিন্তু আমরা দেখলাম গত 4-5 দিন ধরে, অর্থাৎ এক সপ্তাহের বেশি না এর মধ্যে। এবং সেখানেও কিন্তু কেউ আহত হচ্ছে না, দিব্যি সবাই মারামারি হয়ে যাচ্ছে, কিন্তু দিব্যি সবাই চলেও যাচ্ছে, কারো কোনো আহত হওয়ার কোনো রেকর্ড ফেকর্ড কিছু নাই। তো তখন আমি একটু প্রেক্ষাপটের দিকে দৃষ্টি দিলাম। আমি হঠাৎ করে আমার মনে হলো যে কয়েকদিন আগে, সপ্তাহ 2-3 আগে, তো ওই যে শেখ হাসিনা, 2 সপ্তাহই তো, শেখ হাসিনা উনি প্রকাশ্যে এসে উনি কি একটা জানি লাইভ প্রোগ্রাম করবেন এবং কথাবার্তা বলবেন বাংলাদেশের দেশ এবং জাতির উদ্দেশ্যে, বিশেষ করে 5 আগস্ট এই তারিখটাতেই, হ্যাঁ এই তারিখটাতেই উনি দেশের উদ্দেশ্যে উনি কথাবার্তা বলবেন। এই ঘটনাটা সপ্তাহ 2 হবে না, সপ্তাহ 2 তো হবে। এইটার পরেই বস্তুত খেয়াল করলাম যে এই বিএনপি, এনসিপি, বিএনপি, জামাত, তারপরে যুবদল, তারপরে শিবির, মানে অর্থাৎ ছাত্রদল, ছাত্র শিবির, এই মারামারিগুলো শুরু হলো। আমি তো বুঝলাম না সে গাহিনা ভাড়ন দিবে কোথায়, ভারতের কোথায় কোন সিপাগুলির মধ্যে আছে কে জানে। বাংলাদেশের কিছু লোকজন তারা তো বলছে তাকে নাকি ঘরবন্দি করা হয়েছে, এইসব এহান ত্যান হাবি হাবি। তো এবং একই সঙ্গে আমরা এটাও দেখলাম যে এনসিপির লোকজন এখন খুবই উগ্র কথাবার্তা বলছে, এবং নট অনলি শেখ হাসিনার বিরুদ্ধে তাই না, এই বিএনপির নেতাদের বিরুদ্ধে দেখলাম যে ওই বিএনপির যে সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন না, সালাউদ্দিন আহমেদ, তাকে নিয়ে রীতিমতো তুচ্ছ তাচ্ছিল্য পূর্ণ বক্তব্য বিবৃতি এনসিপির ওই ফোলাফাইনটা দিচ্ছে।
এরকম, অর্থাৎ অ্যাটলিস্ট একটা মারামারি করার একটা অজুহাত হালকাভাবে দেখানোর চেষ্টা হচ্ছে যে দেখো, অর্থাৎ বিএনপির বক্তব্য বললো যে দেখো আমাদের নেতাদেরকে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে, এই জন্য আমরা ক্ষিপ্ত হয়ে তাদের উপরে হামলা টামলা চালাচ্ছি। তো ভালো কথা, এনসিপির বিরুদ্ধে নাইলে এটা এগুলা করলো, কিন্তু এই ছাত্র শিবিরের এরা তো ওই ধরনের কোনো কিছু করে না, তাহলে ওদের সাথে কী কারণে গণ্ডগোল গ্যাঞ্জাম? অতএব সার্বিক দিক দিয়ে আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনা যখন থেকে বলে আসছেন যে উনি 5 আগস্ট উনি লাইভ প্রোগ্রামে যুক্ত হবেন, এবং দেশের মানুষ যখন সবাই কিন্তু উন্মুখ হয়ে আছে, কারণ হারলে গত 2 বছর ধরে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে, এই লোকগুলাই কিন্তু শেখ হাসিনাকে উৎখাত করার জন্য একদিন রাস্তায় নামছিল, এবং এরা গুলি বন্দুকের ভয় কিন্তু পায়নি। তাদের আশা ছিল সে শেখ হাসিনা চলে গেলে এরা আরও অনেক রসে বসে থাকবে, কিন্তু সে আশার গুড়ে তো বালি। বরং শেখ হাসিনার আমলে তারা যে কত ভালো ছিল এখন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন তারা বুঝতে পারছে যে যাকে নাকি এনসিপি অথবা বিএনপি অথবা এই জামাত বলছে সমুক স্বৈরাচারী না, তো তার আমলেই তো দেশের লোকজন ভালো ছিল। অতএব তারা তো এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, এদেরকে তো এখন বোঝানোর দরকার নেই। বস্তুত যখন দেখছে কাজ নাই, কাম নাই, জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, যে পকেটে টাকা নাই, একবেলা খাওয়া জুটলে তো আর একবেলা জোটে না, সারা বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চতুর্দিকে চুরি ডাকাতি রাহাজানি এগুলো বেড়ে গেছে। শেখ হাসিনার আমলে এই চুরি ডাকাতি কী জিনিস এগুলো কিন্তু মানুষ ভুলে গেছিল। মানুষ কিন্তু ঘর দরজা খুলে রাতের বেলায় ঘুমাতে পারতো, আর গত 2 বছর ধরে কিন্তু সেই দিনগুলো আর নাই। মানুষ এখন ঘুমাতে যায় খুবই আতঙ্ক নিয়ে, এবং নট অনলি দ্যাট, রাস্তাঘাটে কখন কে কিডন্যাপ হয়ে যাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এগুলো তো বাস্তবে হচ্ছে। অর্থাৎ এখানে আওয়ামী লীগের লোকজনদেরকে বলে বোঝানোর দরকার হচ্ছে না যে দেখো দেখো আমরা তোমাদের জন্য কত ভালো ছিলাম। সেই কাহিনীকে বলে বোঝাতে হচ্ছে না যে আমরা তোমাদের জন্য কত ভালো ছিলাম। আমার মনে হয় যে সেই কাহিনী এটা একটা দরকারও ছিল যে কিছুদিন বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা থেকে আউট থাকলে বাংলাদেশের পরিস্থিতি যে আসলে কী হয় এবং দেশের মানুষ যে কত আরামে থাকে এটা হাড়ে হাড়ে বোঝার বাংলাদেশের মানুষেরও দরকার ছিল। কারণ এদের তো ওই যে সুখে থাকলে ভূতে কিলায়। তো এখন এই বর্তমানে যে সরকার যারা আছে তারা, তারপরে এই যে এই জামাত, এনসিপি, এই সমস্ত এরা আসলে আতঙ্কিত হয়ে পড়ছে। শেখ হাসিনা যদি এই সমস্ত মানে ভিডিওতে বা লাইভ প্রোগ্রামে এসে এমন কিছু কথাবার্তা বলেন, এবং আবার এর সাথে যুক্ত হয়েছে আন্তর্জাতিক কিছু কর্মকাণ্ড। আমরা তো জানি যে বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন তো বাংলাদেশের মানুষ ঘটায় না। ওই কি সার্জিও গৌর আসছিল বাংলাদেশে, তারপরে সে আবার ওই ভারতীয় হাইকমিশনের সাথে আলাপ করছে, তারপরে আবার সার্জিও গৌর ভারত ফিরে গেছে, আবার ভারতীয় হাইকমিশনার ভারত ফিরে গেছে, এবং চতুর্দিকে একটা মানে গুঞ্জন চতুর্দিকে। আমরা তো আর হয়তো ভিতরের খবর জানি না যে এই সার্জিও গৌর বলি আর আমেরিকান যে ফরেন যে কর্মকর্তারা তারা কি আসলে করছে। চতুর্দিকে বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলে যে শেখ হাসিনা যাতে পুনরায় মান, ইজ্জত এবং মর্যাদা সহকারে উনি ফেরত আসতে পারেন, এসে আবার রাজনীতিতে যোগ দিতে পারেন। বস্তুত এই ধরনের নাকি কোনো কিছু করা হচ্ছে, এই বিষয় এরকম প্রচার হচ্ছে, আমরা শুনছি। এখন আদৌ কতটা সত্য কে জানে, কিন্তু বিষয়টাকে যে সিরিয়াসলি এই যে বিএনপি, জামাত, এনসিপি নিয়েছে সেটা কিন্তু এদের কার্যকলাপে বোঝা যায়। কি অদ্ভুত ব্যাপার না, যাকে নাকি এরা বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল এবং যাকে বিচার করে অলরেডি ফাঁসির আদেশ দিয়ে দেওয়া হয়েছে, সেখানে সেই ব্যক্তিটাকে নিয়ে তো আতঙ্কিত হওয়ার কী আছে? সেই ব্যক্তিটাকে নিয়ে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই। বাংলাদেশে আসা মাত্র তাকে ধরে নিয়ে ওই সেই ফাঁসির আসামি যে গারদে থাকে সেখানে ঢুকাবে, এরপরে দিনক্ষণ নির্ধারণ করে ধরে নিয়ে রশিতে ঝুলিয়ে দিবে, দ্যাটস অল। বরং বাংলাদেশের এই শাসক যারা আছে তাদের আরও উদ্গ্রীব হয়ে বসে থাকা দরকার না? গত 2 বছর নাকি এরা প্রচুর চেষ্টা করছে ভারতের কাছ থেকে তাকে নিয়ে আসার জন্যে, ভারত সরকার নাকি এটাতে পাত্তা দেয় নাই। আর যখন শেখ হাসিনা নিজেই দেশে ফিরবেন এবং ভারতও তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য হয়তো তোড়জোড় শুরু করছে,
তখন এই বিএনপি সরকারের উচিত না জিনিসটাকে স্বাগতম জানানো এবং উৎফুল্ল হওয়া যে এইবার তাকে পাওয়া যাবে এবং তাকে ঝুলাইয়া দেবে এবং বাংলাদেশের থেকে আওয়ামী লীগ এবং একই সঙ্গে স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে বিষয় আছে চ্যাপ্টার আছে এটাকে একেবারে ক্লোজ করে সানডে মানডে ক্লোজ করে দেওয়া হবে। যেখানে বিষয়টা এরকম হওয়ার কথা সেখানে এখন এই বাংলাদেশের সরকার কেন জানি মনে হচ্ছে এবং এনসিপি জামাত এরা কেন জানি মনে হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে বেরুক, এটা চায় না। তারা কি মনে করে যে শেখ হাসিনা যেভাবে চলে গেছে তাড়াহুড়া করে চলে গেছে ওই একইভাবে একদিন নির্দিষ্ট দিন কথা নেই বার্তা নাই একটা কমার্শিয়াল ফ্লাইটে করে উনি বাংলাদেশে ফিরবেন এবং বাংলাদেশের পুলিশ তাকে ধরে নিয়ে গারদে ঢুকাবে এবং মানে ঝুলাইয়া দিবে, মানে বিষয়টা কি এত ইজি নাকি? শেখ হাসিনা তো শেখ হাসিনা, আফটারঅল উনি অন্তত দক্ষিণ এশিয়ার একজন শক্তিশালী নেতা, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড প্রতিষ্ঠিত নাকি? তো তার কোনো ইনফ্লুয়েন্স নাই, তার কোনো যোগাযোগ নাই, আওয়ামী লীগের কোনো যোগাযোগ নাই, তার কোনো আন্তর্জাতিক বন্ধুবান্ধব নাই। এই বিএনপি বা এনসিপি বা জামাতের এটা কি বোঝা উচিত ছিল না? যাকে আমি আমার বিশ্লেষণের দরকারটাই আমি আসলে যেটা বোঝাতে চাচ্ছিলাম, শেখ হাসিনা জবে থেকে বলছেন যে উনি বাংলাদেশে আবার উনি ফেরত আসবেন এবং একই সঙ্গে যখন 5 আগস্ট যে দিনটা নাকি 2 বছর আগে তার পতন ঘটছিল ওই দিন উপলক্ষে উনি যখন লাইভ প্রোগ্রাম করে জনগণের উদ্দেশ্যে কথাবার্তা বলবেন তখনই এই বাংলাদেশে এখন যারা রাজত্ব করছে তারা প্রমাদ গুনছে, কারণ তারা এই বাংলাদেশের জনগণকে কোনো রকম শান্তিতে থাকতে দিতে পারে নাই। অর্থাৎ বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন বা দৈনন্দিন জীবনযাপন খুব সুন্দর থাকে এ ধরনের কোনো ব্যবস্থা যেহেতু হয় নাই, দেশের মানুষ কিন্তু সবাই ভিতরে সরকারের প্রতি সন্তুষ্ট না। তারা তো তুলনা করছে, এটা তো বেশি দিনের কথাও না, জাস্ট 2 বছর আগে তারা কেমন ছিল আর এখন কেমন আছে। যদিও এর সিংহভাগ এই অবনতির দায়িত্ব কিন্তু ওই যে মোহাম্মদ ইউনূসের, কিন্তু উত্তরাধিকার সূত্রে পুরো দায়িত্ব এখন এই বিএনপির ঘাড়ে বর্তিয়েছে, তাই না? মোহাম্মদ ইউনূসই তো বাংলাদেশের একেবারে ছেঁড়া ভেড়া করে দিয়েছে, মানে পুরো দেশটাকে সোবলা খাবলা করে দিয়ে ভেগে গিয়ে আবার নাকি এই বিএনপির আবার নাকি প্রেসিডেন্ট হতে চায়। আমি জানি না তারে আবার কেন প্রেসিডেন্ট বানাতে হবে, আর বানালে বাংলাদেশের কী ফায়দা হবে। তো যাই হোক, মুদ্রা কথা হচ্ছে যে যারা নাকি ক্ষমতাসীন, বিশেষ করে এই এনসিপি বা জামাত, তারা কিন্তু অনেক বেশি ভয়ভীত, কারণ এরাই তো বেসিক্যালি সবচাইতে বেশি সক্রিয় ছিল শেখ হাসিনাকে উৎখাত করার কাজে, তাই না? বিএনপি যতটা না সক্রিয় ছিল তার থেকে অনেক বেশি ছিল জামাত এবং এই শিবির এবং এনসিপির, এরাই। বিএনপি একেবারে লাস্ট মোমেন্টে এসে যোগ দিয়েছিল। অতএব এই জন্য বিএনপি থেকে এই জামাত শিবির বা এনসিপি এরা কিন্তু অনেক বেশি, তারা কিন্তু কি বলা যায়, ভয়ভীত নাকি? যদি ভয়ভীত না হতো তাহলে তো তারা তো মানে বাংলাদেশে এখন জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য এই যে এই শিবির বা এই বিএনপি এদের সাথে মারামারি করার এই নাটকগুলো তো করতো না। অর্থাৎ জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য এরা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আমার ধারণা জনগণ অলরেডি বুঝে গেছে এসব মারামারিটারি করলেও কোনো কাজ হবে মনে হয় না। শেখ হাসিনা উনি যা বলবেন এই দেশের মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে, দেখি উনি কি বলেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যেভাবে এই দেশের জনগণ আন্দোলন করে তাকে তাড়িয়েছিল ঠিক ওই একইভাবে তাকে যদি আবার বাংলাদেশে ফেরত আনার জন্য দাবি বাংলাদেশের মানুষ না জানায়, তাহলে তো শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন আমার তা তো মনে হয় না। তো বাংলাদেশের মানুষ যদি ভালো চায় নিজেদের এবং ভালো থাকতে চায় এবং যদি তাদের ভুল তারা বুঝতে পারে, তাহলে সেটা তারা ডিসিশন নেবে, তাই না? এই নাটকবাজি করে ওই ফাঁদে পা দিয়ে নিশ্চয়ই নিজেদের ভবিষ্যৎ খারাপ করবে আমার তা মনে হয় না। দেখা যাক কী করে। তো আমার কাছে এই মারামারি এইগুলোকে নাটক ছাড়া আর অন্য কিছুই মনে হচ্ছে না। অন্তত এদের বৈশিষ্ট্য দেখলে সেটাই মনে হয়। মারামারি হচ্ছে কোনো আহত না, নিহত না, কি মারামারি করে ভাই? এর চাইতে ওই যে নাটক সিনেমাতে যে মারামারি শুটিং অনেক ভালো রিয়ালিস্টিক হয়, কিন্তু এদের মারামারিটা তো অত রিয়ালিস্টিক হচ্ছে না। এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।